ওকে। সো লাস্ট ক্লাসে আমরা থিম কাস্টমাইজ দেখছিলাম। আজকে আমরা একটা কাস্টম ওয়েবসাইট তৈরি করব বা কাস্টম একটা পেজ বানাবো, একটা পেজ। হ্যাঁ, আমাদের শপিফাই যে বিল্ডার গুলো আছে এর মধ্যে পপুলার দুটো বিল্ডার হচ্ছে জেম পেজেস এবং পেজ ফ্লাই। তো আমরা আজকে জেম পেজেসটা দেখে ফেলি। জেম পেজেসে আমরা জেম পেজেস কিন্তু ভালো কস্টলি। হ্যাঁ, এটা ক্লায়েন্টকে বলে নিতে হবে। জেম পেজেস প্রাইসিং এ যদি আমরা যাই, তোমরা দেখতেছো যে যদি একটা পেজ হয় ফ্রিতে তুমি একটা পেজ বানাইতে পারবা। একের অধিক পেজ হইলেই তোমাকে চলে যেতে হবে $23 পার মান্থ। সুতরাং ক্লায়েন্টকে এটা জিজ্ঞাসা করে নিবা যে ভাই, আমার তো তোমার তো অনেকগুলো পেজ, ক্লাস শেষ করে আসছি যা। আমার তো মনে করো এখন অনেকগুলো পেজ, মাল্টিপল পেজ। এখন আমরা কি করব, এই তোমার $23 পার মান্থ তুমি খরচ করতে পারবা কিনা। ক্লায়েন্ট যদি বলে আমি পারবো না, তাহলে বলবা যে ভাই তাহলে থিম থিম থেকে কাস্টমাইজ করতে হবে, এর বাইরে আমি আসলে ডিজাইনে যেতে পারবো না। আর যদি তোমার কাস্টম ডিজাইন লাগে তাহলে তোমার কিন্তু এই কস্টিংটা নিতে হবে। হ্যাঁ, এখন মানে এটাতে এখন আমরা কি করব, আমাদের জন্য ফ্রি, আমরা ভাইয়া আনলিমিটেড পেজ বানাইতে পারবো। হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ বলো। এক মাসের মধ্যে ডিজাইন করে ফেললে এরপরও কি পার মান্থ এটা $3 প্রত্যেক লাগবে? মাসেই কাটবে ভাইয়া, ঠিক আছে। কারণ আচ্ছা। প্লাগ ইনটা ফালাইলেই তো তোমার ডিজাইন চলে যাবে, তাই না? সুতরাং এটা প্রত্যেক মাসে কন্টিনিউ করা লাগবে। তো সমস্যা নেই, ক্লায়েন্টরা বড় লোক আছে, শপিফাই যারা আসে এরা এরকম মানে মোটামুটি থিঙ্ক করে আসে। আচ্ছা, তো আমাদের এখন আমরা আনলিমিটেড পেজ বানাইতে পারবো, কারণ আমার এটা কি বলে পার্টনার অ্যাকাউন্ট। পার্টনার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কি করব, এই প্লাগইনটা কিভাবে, এটা প্লাগইন বলি, শপিফাইতে অ্যাপ বলে আর কি। ওয়ার্ডপ্রেসে যেটাকে প্লাগইন বলে। তো আমরা প্রথমে এই যে অ্যাপস এর যে অপশনটা আছে এখানে অ্যারোতে ক্লিক করব। আচ্ছা, তারপর দেখো অ্যাপস এন্ড সেলস চ্যানেল সেটিংসে যাব। তারপরে শপিফাই অ্যাপ স্টোরে চলে যাব, অথবা তোমার ব্রাউজারের লিংক দেখো apps.shopify.com, এই লিংকে গেলেও হবে। গিয়ে তুমি জেম পেজেস লিখে সার্চ করবা, ইনস্টল। ইনস্টল হয়ে গেছে, ইনস্টল। হ্যাঁ, তো দেখো ড্যাশবোর্ডে আমার জেম পেজেস বিল্ডারে পেজেস নামে একটা অপশন চলে আসছে। তো কারেন্টলি আমার কোনো পেজ নাই। এগুলো যেগুলো দেখতেছি এগুলো শপিফাই এর থিমের ডিফল্ট টেমপ্লেট। ওকে, তো এখন আমরা চাইলে নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারবো, যেটা আমাদের ধরো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট আমাকে এভাবে কন্টেন্ট দিয়ে দিছে, এই কন্টেন্ট গুলো আমরা হোম পেজে বসাবো। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এইখানে চলে আসলাম। তো দেখো ক্রিয়েট নিউ পেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, ক্লিক করলাম এটার উপরে। তা এখন কি টাইপের পেজ বানাবা, দেখো ল্যান্ডিং পেজ, হোম পেজ, প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ, আর্টিকেল পেজ, এগুলো সব আমি দেখাবো। তো আজকে আমরা শুধুমাত্র হোম পেজটা দেখবো। হোম পেজটা কি, আমরা যখন যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, তোমরা অলরেডি দেখছো লাস্ট ক্লাসে থিম দিয়ে আমি কিছু মানে সাইদুল কিছু একটা বানাইছে, তাই না, থিম। এখন আমরা এই থিমের বাহিরে কিছু একটা বানাবো। ক্লায়েন্ট মনে করো কাস্টম কিছু জিনিস দিছে যেটা আমার থিম দিয়ে কাস্টমাইজ করা সম্ভব না। সেক্ষেত্রে আমি এই যে জেম পেজেস ইনস্টল করছি, এবং এই জেম পেজেসের একটা হোম পেজ সিলেক্ট করে আমি এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, তো টেমপ্লেট আমার আসলে হবে না, কারণ আমার ডিজাইন কন্টেন্ট এগুলো আলাদা আলাদা। ঠিক আছে, তারপর ওরা কিছু টেমপ্লেট দিয়ে দিছে। তা আমরা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ বাটনে ক্লিক করব, মানে জিরো থেকে স্টার্ট করব। তাইলে এই যে আমি একটা পেজ বিল্ডার মানে পেজ তৈরি করার জন্য রেডি, এবং একটা ব্ল্যাঙ্ক পেজ আমার সামনে চলে আসছে, তাই না। এখানে শপিফাইয়ের পাসওয়ার্ডটা দিতে বলতেছে, পাসওয়ার্ডটা মিনহাজ ছিল, সেভ এন্ড রিলোড পেজ। আচ্ছা, পাসওয়ার্ডের ঝামেলা গেল। আচ্ছা, এবার আমরা একটা একটা করে পেজ তৈরি করা শিখবো। কত হয়েছে, এটা ছোট হয়ে আছে কেন?
আচ্ছা, তো ক্লায়েন্টের কন্টেন্ট অনুযায়ী আমাদের লোগো টোগোতে পরে আসতেছি। আমাদের কন্টেন্ট শুরু হয়েছে এখান থেকে, দেখো এখানে একটা লেখা, একটা ডেসক্রিপশন এবং একটা ব্যানার দেওয়া আছে। তো আমরা দেখো লাইট শট ক্রোম এক্সটেনশন, এটা তোমরা একটু ডাউনলোড করে নিবা, মানে ইনস্টল করে নিবা। লাইট শট এক্সটেনশন লিখে সার্চ করলেই গুগল ক্রোমের একটা এক্সটেনশন পাবা। এই এক্সটেনশনটা ইনস্টল করে নিবা, তাইলে তোমার এইখানে এরকম একটা পাতার মতো সাইন চলে আসবে। এটা কেন লাগবে? আমার বিভিন্ন কন্টেন্ট বা ছবি, যেমন আমাকে ছবি এখানে ডকে দিছে, তাহলে আমার একটু ছবিগুলো কেটে নেওয়া লাগবে। এই লাইট শটে ক্লিক করে যে কেটে নিলাম, সেভ দিলাম, ক্যালভেন নামে আমি সেভ করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই ছবিটার উপর আমার বলছে যে, মানে এটা তুমি আসলে ডিজাইন যখন করবে আস্তে আস্তে বুঝে যাবে যে আসলে কোন জিনিসটা কোন জায়গায় প্লেস করতে হবে। তো এখানে একটা ছবি আছে, কিছু লেখা আছে। তো এই ছবিটাকে আমরা চাইলে ডান পাশেও রাখতে পারি, চাইলে এই ছবিটাকে পুরো ব্যানার আকারে দিতে পারি, ব্যানার আকারে দিয়ে এটার উপর দিয়ে লেখা দিতে পারি, যেটা খুশি। আচ্ছা, তো আমরা অ্যাড এলিমেন্ট, অ্যাড সেকশন, দুইটা জিনিস। অ্যাড সেকশন মানেটা কি? তোমার প্রিবিল্ড সেকশন। দেখো এই যে হিরো সেকশন, দেখো অনেকগুলো হিরো সেকশন এখানে বানানো আছে অলরেডি। প্রোডাক্ট ডিটেল বানানো আছে, ব্র্যান্ড বানানো আছে, ট্রাস্টেড ব্যাচ, গ্যারান্টি, প্রোডাক্ট ব্রেকডাউন, অনেক কিছু বানানো আছে। এফএকিউ, বান্ডেল, ব্র্যান্ড। তো আমরা এখান থেকে একটা হিরো সেকশন নিব বেসিক্যালি। কোন হিরো সেকশনটা নেওয়া যায়? এটা নিলে খারাপ হয় না, এই যে ব্যাকগ্রাউন্ডে আমার এই ছবিটা যাবে, উপরে লেখা বাম দিকে লেখাটা যাবে। তাইলে এটা হচ্ছে আমার প্রিভিল সেকশন টানলাম আমি, ঠিক আছে, সেকশনটাকে টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। তো আমার তো এই ছবিটা থাকলে হবে না, তাই না? আমার ডিফারেন্ট ছবি লাগবে। ছবিটা ডাউনলোড করে রাখছে অলরেডি। এখন আমি এই যে ছবিটা আপলোড করে দিলাম এখানে, চলে আসছে ছবিটা, তাই না? ভেরি গুড। এবার এই ছবিটার উপরে আমার এই টাইটেলটা দিব। উপরে এই স্টারটার দরকার নেই, অর্থাৎ আমাদের এই পুরো লাইনটারই দরকার নেই, এই পুরো লাইনের রোটা ফালাই দিলাম। এখানে একটা পি ট্যাগ দেওয়া আছে, এটা থাক, পরে লাগতে পারে, এটার দরকার নেই। এটার উপরে ক্লিক করে দেখো ডিলিট। এবার এখানে একটা লেখা আছে, তাই না? এই লেখাটার উপর ডাবল ক্লিক করে কন্ট্রোল শিফট ভি দিয়ে আমার লেখাটা পেস্ট করলাম। সহজ। আচ্ছা, তো আমাদের এই পুরো সেকশনটাকে দুইটা সেকশনে ভাগ করা হয়েছে, দেখো এই দুটুকু আর এই দুটুকু। লেখাটা একটু বেশি নিচে নেমে গেছে না? আমরা লেখাটাকে একটু ডান দিকে সরাতে চাচ্ছি। মানে এই পুরো রোটা দুইটা, দেখো যে দুইটা কলামে ভাগ করা। লেফট কলামে পাইছে, মানে আমাদের সবসময় মনে রাখবো উইডথ হয় কত, 12। 12 উইডথের মধ্যে 5 বাম পাশে, দেখো এই যে মাঝখানে যে দাগটা দেখতেছো, এই বাম পাশে 5 আর ডান পাশে 7। তো আমি এটাকে বললাম যে ভাই আমার একটু বাড়ায় দাও জায়গা, দেখো 6 করে ফেললাম। তাইলে দেখো এটা 6, সরি এটা 7 করলাম। তাহলে এটা 7, এটা 5 হইলো, কারণ আমার এই যে পাতার উপরে লেখা গেল না, তাইলে হইলো। ফ্যান্টাস্টিক। এবার এই লেখাটা দেখা যাচ্ছে না, তাহলে লেখাটার উপরে ডাবল ক্লিক করে আমি এই যে কালারে গিয়ে এখানে একটা ব্ল্যাক কালার দিয়ে দিই, হ্যাঁ। Okay. আর ক্লায়েন্ট আমাকে একটা ফন্টের গাইডলাইন দিছে, সেটা হচ্ছে কি, আমাকে বলছে যে ভাই তুমি রোবোটো ফন্ট ব্যবহার করবা। অনেক ক্লায়েন্ট এরকম বলতেও পারে, আবার নাও বলতে পারে। তাহলে আমি ফন্টে গিয়ে রোবোটো ফন্টটা ক্লিক করলাম, চলে আসছে রোবোটো ফন্টটা। এন্ড ফন্টটা একটু বড়, আমি যদি এক লাইনে করতে পারি ভালো হয়, তাহলে 57 জায়গায় আমি একটু ছোট করে 50-এ রাখি। 50-এ হচ্ছে না, এই ঠিক আছে, 48 রাখলাম। তা আমার জায়গা বুঝে। নিচে দেখো একটা পি ট্যাগ আছে, হ্যাঁ। আমাদের ক্লায়েন্টের এখানেও দেখো একটা পি, পি মানে কি, প্যারাগ্রাফ। আর এটাই হচ্ছে হেডিং। এটাকে বলে এইচ ট্যাগ, এটাকে বলে পি ট্যাগ। হেডিং, প্যারাগ্রাফ। সো এই প্যারাগ্রাফ ট্যাগের উপর ডাবল ক্লিক করে কন্ট্রোল শিফট ভি দিয়ে আমার লেখাটা দিলাম, কন্ট্রোল এ দিয়ে এখানেও আমি ব্ল্যাক কালারটা চুজ করলাম। ফন্টটা কি হবে? রোবোটো।
আচ্ছা, এটা আমরা একটু বড় করে দিই। হ্যাঁ, দেখো 2 লাইনে যাতে আসে, 25 পিক্সেল দিলাম, তাহলে মোটামুটি দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, ওকে। এখন আমাদের একটা বাটন আছে, আমরা জেনারেলি এই ধরনের ওয়েবসাইটে হিরো সেকশনে একটা বাটন সবসময়ই থাকে, এবং বাটনে আমরা সবসময় প্রোডাক্ট পেজে পাঠানোর চেষ্টা করি। তো প্রোডাক্ট পেজে পাঠাবো একটু পরে, আপাতত জাস্ট বাটনে ডাবল ক্লিক করে আমি লিখে রাখি ভিউ প্রোডাক্টস। ওকে, শেষ। তো এই যে বাটনটা, এটা নীল কালার, এটা যাচ্ছে না। ওয়েবসাইটের ব্র্যান্ড কালার হচ্ছে, লোগোটার দিকে তাকাও, ব্ল্যাক। তার মানে আমাকে সাদা কালো একটা ওয়েবসাইটে সব সময় থাকে, সাদা এবং কালো। সাদা, কালো, অ্যাশ, এই তিনটা আমি ব্যবহার করতে পারবো এই ওয়েবসাইটে। এই তিনটা আমার ব্র্যান্ড কালার। তার মানে আমার আমি ব্র্যান্ড কালার সম্পর্কে যদি বুঝো, ধরো codebeanbd.com একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গেলে তুমি দেখবা কোডবিনবিডির একটা নির্দিষ্ট কালার আছে, অর্থাৎ ব্ল্যাক কালার আর সাদা কালার সব ওয়েবসাইটেই যায়। আমরা যে কোনো ওয়েবসাইটে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ইউজ করতে পারি। এর পাশাপাশি একটা ব্র্যান্ড কালার থাকে, যেমনটা তোমরা দেখতেছো লোগোতে কি একটা ডার্ক অরেঞ্জের একটা ব্র্যান্ড কালার দেখা যাচ্ছে। তো এই ওয়েবসাইটে প্রাইমারি কালার ব্যবহার করা হয়েছে তোমার, কালো আর সাদা তো আছেই, প্রাইমারি কালার হচ্ছে এই ডার্ক অরেঞ্জ কালার। আর সেকেন্ড একটা কালার রাখা হয়েছে পার্পল। দেখছো, পার্পল। তাহলে মোস্টলি অরেঞ্জের প্রভাব থাকবে মাঝে মধ্যে, আসলে যাতে বিরক্তি না লাগে এই জন্য ডিফারেন্ট একটা সেকেন্ড কালার ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের পার্পল কালার, তাই না? তো এই হইলো ব্র্যান্ড গাইডলাইন আর কি। হ্যাঁ, তো দেখো পুরো ওয়েবসাইটে কিন্তু অরেঞ্জের আধিক্য। সিমিলারলি এখানেও আমরা কালো এবং সাদার উপরে ওয়েবসাইটটা রাখার ট্রাই করবো। সো বাটনে ব্লু কালারটা যাচ্ছে না, তো এই বাটনটা আমি ধরলাম। বাটনটা ধরার পর একটু নিচের দিকে নামলে দেখো বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ব্লু। আমি বললাম এটা ব্লু না, এটা অ্যাশ কালার দিই। আচ্ছা, অ্যাশ কালার দিলে আবার লেখা দেখা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, লেখার কালারটা সাদা করে দিলাম। তাহলে দেখো এখন ঠিক আছে। আর সবসময় মনে রাখবা প্রত্যেকটা বাটনে একটা হোভার কালার থাকে, অর্থাৎ যখনই আমি ধরি কালারটা চেঞ্জ হয়, এটাকে হোভার বলে। তো দেখো হোভারেও নীল কালার দেওয়া, তো এই যে হোভার একটা অপশন আছে, হোভারে গেলাম, হোভারেও দেখতেছি নীল কালার দেওয়া আছে, এটাকে আমি পুরো ব্ল্যাক করে দেই। তাইলে এবার দেখো অ্যাশ কালার নর্মালি, আর ধরলে কালো হচ্ছে, তাই না? ওকে, সবাই কি এতটুকু বুঝছো প্রথম সেকশন? নিচে আর একটা লেখা আছে, এই লেখাটাও আমি ফালাই দিচ্ছি, লাগতেছে না যেহেতু আমার। সবাই কি পুরো ব্যাপারটা বুঝছো? জি ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, সেকেন্ড সেকশনে আমার কি আছে মন দিয়ে খেয়াল করো। এনজয় ক্যান্ডেল এরকম একটা লেখা, একটা পি ট্যাগ, আরেকটা পি ট্যাগ, আরেকটা ছোট লেখা, আরেকটা ছোট লেখা। তো এই সেকশনটারে কি করা যায় বলো তো? এটা একটা হেডিং, এর আর দুটো সেকশন করা যাবে না, একটা সেকশনে বানাইতে হবে আর কি। ওকে, ডান। তা আমি এখন কোনো টেমপ্লেট না, আমি আমার মতো করে, দেখো মন দিয়ে খেয়াল করো, এই যে প্লাসে ক্লিক করবা, প্লাস মানে তুমি কাস্টম বানাচ্ছ। এই যে একটা রো নিব, এই রোটা টান দিয়ে ঠিক এটার নিচে ছেড়ে দিলাম, একটা কমপ্লিট রো। এই রো এর মধ্যে আমার কি লাগবে, এরকম বড় একটা হেডিং লাগবে। তাহলে হেডিং কই পাবো, আবার প্লাসে ক্লিক করো, এই যে হেডিং, হেডিংটাকে টান দিয়ে এটার মাঝখানে ছেড়ে দাও। ডাবল ক্লিক করে কন্ট্রোল শিফট ভি দিয়ে লেখাটা পেস্ট করলাম। আমাদের ফন্ট গুলো কি হবে, রোবোটো। আমরা যেহেতু এটা হেডিং, এটাকে একটু বোল্ড করে দিলাম। আর ফন্টটাকে একটা নির্দিষ্ট সাইজে রাখি, 55 ধরা যাক। এটাকে সেন্টার অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম, ডান। একটা সেকশন আমি একটা হেডিং বানায় ফেললাম। এবার আমাদের এই 5-6 লাইনের একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, কপি করলাম। এবার প্লাসে ক্লিক করব, আবার এই যে প্যারাগ্রাফ মানে টেক্সট ব্লক, এটাকে আমি টান দিয়ে, দেখো আমাদের সেকশনের বাইরে আনা যাবে না, কিন্তু ঠিক এই হেডিংটা নিচ বরাবর ছাড়তে হবে। মন দিয়ে খেয়াল করো, এই পুরাটা হচ্ছে একটা সেকশন।
যে সেকশনে একটা হেডিং আছে, একটা পি ট্যাগ আছে, আরো কিছু ঢুকবে, কিন্তু সবগুলো একটা সেকশনের ভিতরে রাখবা। কারণটা কি, এই সেকশনটা ধরো আমি এখন ব্যাকগ্রাউন্ডে কালার করব। দেখো অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্স যাওয়া লাগবে না, সেটিংসে গেলে এই যে দেখো এখানে কালার একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ডে আমি মনে করো এই যে অ্যাশ কালার দিব, তাহলে দেখছো পুরাটা অ্যাশ কালার হয়ে গেছে, পুরো সেকশনটা। এখন তুমি এই টেক্সটটাকে যদি বাইরে নিয়ে আসো তাহলে তো সমস্যা হয়ে গেল, তাই না? এটা খেয়াল রাখো। তার মানে আমার এই এই যে একটা, দুইটা, এই তিনটা, এই চারটা জিনিস এক সেকশনে থাকবে, আবার নিচের পার্টের জন্য আমি অন্য কিছু করব। ঠিক আছে? তো এই চারটা পার্ট আমার এক সেকশনে থাকবে। আচ্ছা, এখানে যে পি ট্যাগটা আছে, পি ট্যাগের ফন্ট হবে রোবোটো। অবশ্যই আমরা ফন্টটাকে একটু বড় করে দিব। হেডিং অনুযায়ী আমরা এটাকে 21 পিক্সেলে রাখলাম, সেন্টার করে দিলাম। লেফটে এবং রাইটে আমার গ্যাপ লাগবে, এটা আমি পরে করতেছি। সেকশনে আমি একটা প্যাডিং দিব পরে। তারপরে আমার আরেকটা হেডিং আছে, তবে এটা একটু ছোট লেখা, মানে উপরেরটার মতো এত বড় না, ছোট। প্লাস হেডিং, দেখছো নিচেই একটা সেকশনের ভিতরে আছে, এই দেখো এই পুরো সেকশনটার ভিতরেই কিন্তু এটা আছে। পেস্ট করে দিলাম। এখন এই লেখার যে ডিজাইনটা আছে এটাকে আমি কপি পেস্ট করতে চাচ্ছি। এই লেখাটার উপর রাইট বাটন ক্লিক করে, এই দেখো এখানে দেখো যে কপি স্টাইল নামে একটা অপশন আছে। স্টাইল বলতে কি বোঝায়, এটা কালো কালার, কত বড় সাইজ, তারপর হচ্ছে ফন্ট কি, এই যে বারবার আমার বসানো লাগবে না। এই যে কপি স্টাইল দিলাম, এটার উপরে রাইট বাটনে ক্লিক করে পেস্ট স্টাইল দিলাম। দেখছো একই রকম হয়ে গেছে না? অর্থাৎ ফন্ট সাইজ কালার সব একই হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে, এটাকে একটু ছোট বানাইতে হবে। তো এটা 55 ছিল, এটা আমরা 50 করে দিই, বা একটু ছোট করে দিই, 45 করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এরকম আরেকটা হেডিং আছে। যখন আমার সেম টু সেম হবে তখন আমি চাইলে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেটও করতে পারি। কি করতে পারি? ডুপ্লিকেট। এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখো ডুপ্লিকেট করলাম, তাহলে দেখো আরেকটা লাইন চলে আসছে। এবার কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এই লেখাগুলা আমার এই পুরা সেকশনটাকে ধরে, এই যে দেখো বাম দিকে না লেগে আছে, বাম দিকে একটু প্যাডিং বা মার্জিন দেওয়া দরকার। তো এই পুরা সেকশনটা ধরে অ্যাডভান্সে গেলাম। এবার দেখো স্পেসিং এ আমার লেফট এবং রাইটে আমরা এটা, বাইরেরটা হচ্ছে মার্জিন, ভিতরেরটা হচ্ছে প্যাডিং। তো এখানে ভিতর থেকে আমরা প্যাডিং দিব। তো প্যাডিং কতটুকু দিব? আমরা 50 পিক্সেলের একটা প্যাডিং দিব। 50 লিখলাম লেফটে, রাইটে লিখলাম 50। তাহলে দেখছো যে বাম দিকে একটু একটু জায়গা ছাড়ছে। And তোমার যদি মনে হয় না বেশি কম হয়ে গেছে, 100 দেন, দিলাম 100। ওকে, এবার ঠিক আছে। দেখো বামে 100, দেখছো মানে এই যে পুরা সেকশনটা দেখছো, একটা বামে এবং ডানে একটা প্যাডিং নিয়ে ফেলছে। আচ্ছা, উপরের দিকে জায়গাটা একটু কম লাগতেছে, তাই না? তো উপরেও আমরা 100 দেই, নিচেও আমরা 100 দেই। তাহলে চারপাশে আমার 100 100 100 100 প্যাডিং। এইবার আমার এই যে ডেসক্রিপশনটা টাইটেলের সাথে লেগে গেছে, তাহলে অ্যাডভান্সে গিয়ে আমরা প্যাডিংও দিতে পারি, মার্জিনও দিতে পারি। মার্জিন দিই, হ্যাঁ, একটু নিচে নামাই দিব, তাহলে উপর থেকে নামাই দিব, এই জন্য মার্জিন টপ দিতেছি। কত? আমরা 20 পিক্সেল নামাই দিলাম, দেখছো এই যে এতটুকু গ্যাপ হয়ে গেল। আবার এই লেখাটাকেও অ্যাডভান্সে গিয়ে 20 পিক্সেলের একটা মার্জিন দিব, এটাকেও অ্যাডভান্সে গিয়ে 20 পিক্সেলের একটা মার্জিন দিব, শেষ। আচ্ছা, তো এই সেকশনটা সাদা না করে আমার উপরে এটাকে একটু ডিফারেন্ট কালার করি, কারণ এর পরের যে সেকশনটা আছে সেটাকে আমি সাদা দিয়ে করব। তাহলে এই সেকশনটাকে আমি সেটিংস থেকে কালারে গিয়ে হালকা একটা অ্যাশ কালার দিব, বেশি ডার্ক হয়ে গেছে। তো তুমি দেখো যে কালার পিকার নামে একটা অপশন আছে, কালার পিক করতে পারবা, বা এখানে কালারে ক্লিক করলে এই যে দেখো এখান থেকে একটু লাইট করে দিচ্ছি, দেখছো একটু লাইট, খুব বেশি না কিন্তু, মানে সাদাও না পুরো অ্যাশও না, একটু ডার্ক ডার্ক ভাব আছে। ওকে, এবার দেখতে একটু সুন্দর লাগতেছে, গেল। সবাই ক্লিয়ার এই 2 নম্বর সেকশন?
এই জি ঘুমাই গেছে? ভাইয়া। জি ভাইয়া। লাইভ ক্লাসে কথা বলতে হবে, কথা না বললে ইন্টারাকশন হবে না। আমার তো চ্যানেলে সব ভিডিও আছে, দেখে নিতে পারতো, তার ভর্তি হয়েছো কেন? ইন্টারাক্ট করো, কথা বলো, কোয়েশ্চেন করো, অপরচুনিটি মিস করা যাবে না। ওকে আচ্ছা, ভাইয়া। এখন আমাদের 3 নাম্বার সেকশন। 3 নাম্বার সেকশনে আমাদের একটা হেডিং আছে এবং আচ্ছা, এটা কি ওয়েবসাইট আমরা একটু ডিফাইন করে দিই। এটা হচ্ছে একটা, তোমরা তো ক্যান্ডেল ইউজ করো তাই না? ক্যান্ডেলের যে ইয়াটা থাকে এটাকে ওয়্যাক্স বলে, ওয়্যাক্স। তো বাইরের দেশে দেখো ক্যান্ডেল, আমাদের বাংলাদেশের মতো মোমবাতি ইউজ করে না। ওরা দেখো সুন্দর সুন্দর গ্লাসের মধ্যে ওরা মোমবাতিটা ব্যবহার করে, ঠিক আছে? ক্যান্ডেল লাইট ডিনার বা বিভিন্ন রেস্টুরেন্টে এই ধরনের লাইট গুলা অনেক পপুলার, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই ও আসলে প্রোডাক্টটাই হচ্ছে ক্যান্ডেল লাইটের উপরে, এবং সেই অনুযায়ী 3টা ক্যাটাগরি ভাগ করছে সে। তো সে বলছে আওয়ার ক্যান্ডেল লাইন্স, মানে কি কি ধরনের প্রোডাক্ট আছে। লাইন বলতে কি বোঝায়? তুমি প্রাণের একটা সস খাচ্ছ, প্রাণের চানাচুর খাচ্ছ, সস হচ্ছে একটা লাইন, চানাচুর হচ্ছে আর একটা লাইন, প্রোডাকশন লাইন বলে এটাকে। তো ওরা এই জন্য বলতেছে আমাদের ক্যান্ডেলের কি কি লাইনগুলো আছে। 1 নম্বর হচ্ছে ক্লিয়ার গ্লাস ক্যান্ডেলস। তো আমরা দেখতেছি ট্রান্সপারেন্ট গ্লাস, দেখছো, সাদা গ্লাসের ক্যান্ডেলস, হ্যাঁ। 2 নম্বর সেকশনটা হচ্ছে ব্ল্যাক ক্যান্ডেলস, অর্থাৎ তোমার এই গ্লাসটা হবে ব্ল্যাক কালার। 3 নম্বর হচ্ছে এম্বার জার। এম্বার জার হচ্ছে একটু লাল লাল টাইপের আর কি, ঠিক আছে? তাহলে 3টা ক্যাটাগরি আর কি ওর। এই 3টা ক্যাটাগরি আমাকে শো করাইতে হবে। তার আগে আমাদের একটা হেডিং লাগবে, ঠিক আছে? তো আমাদের নতুন আরেকটা সেকশন নিব, কারণ আমার আচ্ছা আগের ভাইয়া, এই ওয়েবসাইটটা কি মানে ওই যে ওই যে নিজেদের যে হোম ওয়েবসাইট ই কমার্স সেরকম? ওয়েবসাইট, ওন ই এক্স্যাক্টলি। কমার্স। রাইট, আচ্ছা রাইট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখন আমাদের আবার একটা রো নিতে হবে নতুন করে, ঠিক আছে? কারণ আমি একটা সেকশন এবং এলিমেন্টস দুইটা অপশনই আছে। সেকশন মানে প্রিমেড, আর এলিমেন্টস মানে নতুন করে বানানো। তো আমি আবার একটা নতুন রো নিলাম। তো এই রোটা আবার উপরে দেখো একটা গ্যাপ পাইছে। আচ্ছা, এটা পরে আসতেছি। তাহলে একটা হেডিং দিয়ে দিই আমরা। এই হেডিং এ লেখা দিয়ে দিলাম, এবং উপরের এই হেডিং থেকে ডিজাইনটা আমি আসলে লেখার ফন্ট টন যা আছে আর কি, এই দেখো এটা হোভার করে রাইট বাটন ক্লিক করবা। তাহলে কপি স্টাইল, এটার উপরে হোভার করে রাইট বাটন ক্লিক করবা, পেস্ট স্টাইল, দেখছো একদম মাঝখানে সুন্দর পেয়ে পেয়ে গেছে। আচ্ছা, তারপর ওর কি কি ধরনের ক্যান্ডেল আছে এই জিনিসগুলো সে লিখতে চাচ্ছে। তার মানে এটা প্যারাগ্রাফ ট্যাগের মতোই হবে, তাই না? তো আমরা চাইলে নতুন প্যারাগ্রাফ ট্যাগও আনতে পারি, বা এটাকে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করে, ভালো করে খেয়াল করো, ডুপ্লিকেট করার পর এই দেখো টানবো কেমনে, এই যে ধরছি কোন জায়গায়, দেখছো হাত চলে আসছে, দেখছো? যখনই এখানে নিচে হাত চলে আসছে, হাত, এই হাতটা ধরে আমি এই যে নিচের দিকে টান দিয়ে নিয়ে আসলাম। তাহলে ডুপ্লিকেট করলাম, আবার নিচে নিয়ে আসলাম, তাই না? এবার ডাবল ক্লিক করে কন্ট্রোল শিফট ভি দিয়ে আমার যে ওর যে সমস্ত ক্যান্ডেলের লাইনগুলো আছে সেগুলো আমি ডিফাইন করে দিলাম। মেক শিওর এটা পুরোটা একটা সেকশনে আছে। এই দেখো আমি পুরো, কেমনে বুঝবা? এই যে তোমরা এই সেকশনটা ধরবা, এই যে দেখো, এই যে এই একটা হেডিং, এই একটা পি ট্যাগ, এবার একটু বাইরের দিকে মাউসটা নাও, এই যে এবার ক্লিক করে দেখো সেকশন 3। এই 3 নম্বর সেকশনে আমার এই দুটো জিনিস একসাথে আছে, ফাইন। এখন আমি আমার এই যে 3টা ছবি 3টা ক্যাটাগরিতে আমার বসবে, একটা, দুইটা, 3টা। তো 3টার ছবি আমি কেটে ফেলি। আচ্ছা, তো এই 3টা ছবির সাইজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, হ্যাঁ। তো আমাকে সুন্দর করে সাইজ বানায় নিতে হবে, মন দিয়ে খেয়াল করো। তোমরা canva.com নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা ব্যবহার করবা। আচ্ছা, এবার আমি যে ছবি 3টা ডাউনলোড করছি, মন দিয়ে খেয়াল করো, যে ছবি 3টা ডাউনলোড করছি, ডাউনলোডে ক্যালভিন ওয়েক্স 1, 2 এবং 3। 2 নম্বরটা একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, এখন আমাদের
প্রথম যে ছবিটা আছে এই ছবিটার সাইজটা দেখে নাও, ডাইমেনশনটা দেখো, মন দিয়ে খেয়াল করো। ডাইমেনশন কত আছে দেখো, 818 বাই 822। তোমরা, আমি তো ম্যাক ইউজ করতেছি, তোমরা যখন উইন্ডোজ ইউজ করবা রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবা, তাহলে দেখবা সাইজ দেখা যাচ্ছে। এটা পিক্সেল আর কি, হ্যাঁ, 818 বাই 822। ওকে, এবার ক্যানভাতে যাবা, canva.com-এ সাইন আপ করবা তোমার ইমেল দিয়ে। এবার কাস্টম সাইজে যাবা, 818 উইথ হাইট হচ্ছে 822, এটা লিখে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবা, দেখবা সাদা একটা পেজ চলে আসবে। এবার তোমার ছবি কয়টা, তিনটা না? ডাউনলোডে তিনটা একবার আপলোড করে দিই, হ্যাঁ, 1 2 3, তিনোটাই আপলোড করে দিলাম। প্রথম ছবিটার উপরে ক্লিক করলাম, এবার এটাকে পুরা ফুল সাইজ দিয়ে দিলাম। এবার নিচের দিকে দেখো অ্যাড পেজ নামে একটা অপশন আছে, সেকেন্ড ছবিটা দিয়ে দিলাম। এই যে বড় করে দিলাম, অ্যাড পেজ 3 নাম্বার ছবিটা। তাহলে কি সাইজ সবগুলো সমান হয়ে গেল না? বুঝছো কি সবাই কি করলাম? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার এই তিনটা ছবিকে আমি একবার ডাউনলোড করে ফেলি। ক্যালভেন নামে একটা শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। তিনটা ছবিকে একসাথে ডাউনলোড করব। ভেরি গুড। তাহলে আমার ক্যালভেন নামে একটা ফোল্ডারে এই যে 1 2 3 তিনোটা একই সাইজে চলে আসছে। আচ্ছা, এবার আসো আমরা কাজ শুরু করি, ওই ছিলাম। আচ্ছা, এবার আমাদের দেখো কলাম নেওয়া লাগবে, দেখো প্লাস, কয়টা কলাম নেওয়া লাগবে? তিনটা না? কারণ তিনটা ছবি তো, এই যে তিনটা রো আমি ঠিক এই পি ট্যাগের নিচ দিয়ে ছেড়ে দিলাম। 1 2 3, কি কি আছে কন্টেন্টে দেখি। একটা করে ছবি আছে, একটা টাইটেল আছে, এবং একটা পি ট্যাগ আছে। ভেরি গুড। প্লাসে ক্লিক করলাম, এই যে ইমেজেসে কি একটা ছবি এই প্রথম বক্সে রাখলাম, ওরা একটা ডামি ছবি দিয়ে রাখছে, চেঞ্জ করতে হবে ছবিটা। আপলোড, আমাদের ক্যালভেন নামে একটা ফোল্ডারে 1 নাম্বার ছবিটা আপলোড করে দিলাম। সহজ না? আচ্ছা, এবার এটার একটা টাইটেল আছে, তো এই টাইটেলটা আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে একটা হেডিং ঠিক এটার নিচ বরাবর ছেড়ে দিলাম, পেস্ট করে দিলাম। এত বড় লেখা দেওয়া যাবে না, তাহলে এটা কি হবে, রোবোটো ফন্ট, এটার সাইজ 30 দিই। আচ্ছা, একটু কমে দিই, এই সেন্টার এবং বোল্ড। অ্যাডভান্সে গিয়ে উপর থেকে একটু মার্জিন দিয়ে দিই, 10 পিক্সেল নামাই দিলাম একটু, না 20ই দিই। আচ্ছা, এবার কি আছে, আর একটা পি ট্যাগ আছে, কপি করলাম, প্লাস প্যারাগ্রাফ টেক্সট এটা নিজে ছেড়ে দিলাম। ডাবল ক্লিক, কন্ট্রোল-শিফট-ভি, ফন্ট রোবোটো, সেন্টারে যাবে, একটু বাড়াই দিই, এবং এটা ইতালিক ফরম্যাটে আসবে। ইতালিক মানে কি একটু বাঁকা। ওকে, এবার এই সেম জিনিসগুলো এখানে ডুপ্লিকেট হবে, তাই না? তাহলে এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করলাম, এই ছবিটাকে ডান দিকে নিয়ে আসলাম। আবার এটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করলাম, উপরের ছবিটাকে ডান দিকে নিয়ে আসলাম। ভেরি গুড। এবার এই ছবিটা চেঞ্জ হয়ে সেকেন্ড ছবিটা ঢুকবে। আপলোড, 2 নাম্বার, এটাতে ক্লিক করলাম, আপলোড, 3 নাম্বার। গুড। এবার এগুলো হেডিং গুলো চেঞ্জ হবে, তাহলে এই হেডিংটাকে রাইট বাটনে ক্লিক করে হোভার করবা, হ্যাঁ, হোভার করে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট। এবার এই যে ধরে টান দিয়ে আমি এটাতে নিয়ে গেলাম, আবার ডুপ্লিকেট,
ধরে টান দিয়ে এটাকে নিয়ে গেলাম। এবার পি ট্যাগ, রাইট বাটন, ডুপ্লিকেট, এই যে ধরে এটার নিচে নিয়ে গেলাম, ডুপ্লিকেট, ধরে এটার নিচে নিয়ে গেলাম। সো এখন শুধু কন্টেন্ট গুলো চেঞ্জ হবে। তো ভাইয়া সেকেন্ড, দুইটাই কি একসাথে কপি করা যাইতো না? না দুটো একসাথে যাবে না কপি করা, আচ্ছা। এট এ টাইম একটা কন্টেন্ট। সেকেন্ড জিনিসটাকে ডাবল ক্লিক করে কন্ট্রোল শিফট ভি দিয়ে বসায় দিলাম। এইটার পি ট্যাগ হচ্ছে এইটা, কপি করলাম, এটার ভিতরে ডাবল ক্লিক করে কন্ট্রোল শিফট ভি। এবার 3 নাম্বারটার টাইটেল, এইটা কপি করলাম, ডাবল ক্লিক কন্ট্রোল শিফট ভি, এটার পি ট্যাগ হচ্ছে দিস ওয়ান, ডাবল ক্লিক কন্ট্রোল শিফট ভি, শেষ। এখন ব্যাপার হলো এই পুরা সেকশন যেটা, এই পুরা সেকশনে হেড, উপরে আর নিচে একটা প্যাডিং দিতে হবে। যেটা 32 আছে এটা 100 টপে, বটমে 100, লেফটে 100 দিলে বেশি ছোট হয়ে যায়, হ্যাঁ লেফটে 50 দিই, লেফটে 50, রাইটে 50, ঠিক আছে, চলবে না? আচ্ছা। তো আর এই যে পি ট্যাগের নিচে একটু গ্যাপটা কম হয়ে গেছে তাই না, তাহলে পি ট্যাগের নিচে দিয়ে একটা বটম মার্জিন দিয়ে দিই 20 পিক্সেলের, তাহলে একটু নিচে নেমে গেল। আচ্ছা, তোমার প্রত্যেকটা সেকশন করার পর পর রেসপন্সিভটা চেক করবা। রেসপন্সিভ আবার কি জিনিস? আমরা যখন একটা ওয়েবসাইট বানাই, এটার ডেস্কটপের পাশাপাশি ট্যাবলেট এবং মোবাইল ভার্সন ঠিক আছে কিনা। তো মোবাইল ভার্সন দেখছো ঠিক নেই, অনেক বড় বড় দেখাচ্ছে লেখা। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে ফিক্স করব, আজকে আপাতত আমরা ডেস্কটপ ভার্সন দেখতেছি, ওকে? আচ্ছা, তাহলে আমাদের আরেকটা সেকশন শুরু। এই সেকশনটা বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে? সবাই ভাই ক্লিয়ার? ওই যে স্টাইলিশ প্রোডাক্ট স্লাইডার যেমন বানানো যায় ওয়ার্ডপ্রেস এলিমেন্টার, এখানে কি এরকম কোনো কিছু আছে? এখানে তোমার টেমপ্লেটের মধ্যে যদি তুমি পাও, আচ্ছা আচ্ছা। সেকশনের মধ্যে দেখবা এই যে প্রোডাক্ট স্লাইডার টাইডার অনেক কিছু আছে, যে প্রোডাক্ট ব্রেকডাউন, প্রোডাক্ট স্লাইডার, যতটুকু পাওয়া যায় এখানেই পাবা। তবে মনে রাখবো ওয়ার্ডপ্রেসে যেরকম একটা এলিমেন্টরের অ্যাড অনের থার্ড পার্টির অনেক অনেক প্লাগইন আছে, এখানে ওরা নিজেরা যতটুকু পারছে ততটুকু ডেভেলপ করছে, এর বাইরে রাখে নেই, ঠিক আছে? আচ্ছা মানে আচ্ছা, অন্য ঠিক কাউকে আছে। থার্ড থার্ড পার্টিকে সুযোগ দেয় নেই। দ্যাটস ওয়াই কিছুটা লিমিটেশন আছে, তুমি ওয়ার্ডপ্রেসের মতো হিউজ আকারে আসলে এখানে ডিজাইন পাবা না। তারপরও আমরা যতটুকু পাইতেছি আলহামদুলিল্লাহ, কারণ 1-1.5 বছর আগেও, 1 বছর না 2 বছর আগেও আসলে আমরা এই পেজ বিল্ডার ছিল না, থিম দিয়ে কাজ চালাইতে হতো। তো আমরা তাইলে এখন লাস্ট সেকশনটাতে আসি। সরি লাস্ট না, এটার পর মনে হয় আরেকটা আছে। হুম। আচ্ছা, অসাম অ্যান্ড হ্যাপি কাস্টমার্স নামে একটা হেডিং যাবে আমাদের, এবং সেখানে কাস্টমারদের রেটিং বা রিভিউ। রেটিং রিভিউ কি জিনিস তোমরা কোপনবিডি ওয়েবসাইটে গেলেও দেখবা, এই যে বিভিন্ন স্টুডেন্টদের রেটিং রিভিউ গুলো দেখা যাচ্ছে, এরকম রেটিং রিভিউ আর কি, হ্যাঁ। তো রেটিং রিভিউর জন্য আমরা প্রিমেড টেমপ্লেট দেখতে পারি, দেখি পাই কিনা। এটাকে টেস্টিমোনিয়াল বলে। কি বলে? টেস্টিমোনিয়াল। তো দেখো এই যে একটা টেস্টিমোনিয়াল আছে, এই যে একটা আছে, এটা স্লাইড শো আকারে আসবে, হ্যাঁ। এটা একটা একটা আসবে, এটা দুটো দুটো আসবে। কোনটা নেওয়া যায়? দুটো দুটো নিই, হ্যাঁ। তাহলে আমার কাছে এখন আমি টেস্টিমোনিয়াল আর আলাদা করে বানাইলাম না, আমি টেমপ্লেট যেহেতু রেডিমেড পাইছি নিয়ে আসছি। দেখো এই যে রিভিউগুলো স্লাইড শো হবে। তাইলে হেডিংটা কি হবে? অসাম অ্যান্ড হ্যাপি কাস্টমার্স। এবং আমরা এই টাইটেলের ডিজাইনটাকে রাইট বাটন কপি স্টাইল, এইটার উপরে পেস্ট স্টাইল করে দিলাম, শেষ। আর কিছু আছে? আচ্ছা, এটার কোনো আবার পি ট্যাগ নাই, সো এইটা ফালাই দিই, ডিলিট। ভেরি গুড। আর এটার নিচ দিয়ে একটা প্যাডিং দিয়ে দিই, কত দিব? 20-30 দিই। এবার ক্লায়েন্টের রেটিং বা রিভিউ। তো এইটা একটা টেস্টিমোনিয়াল, আলাদা আলাদা টেস্টিমোনিয়াল, তাই না? আচ্ছা, তো মন দিয়ে খেয়াল করো, এই পুরো টেস্টিমোনিয়াল ক্যারোসেলটাকে যখন ধরতেছি, ক্যারোসেল মানে হচ্ছে এরকম স্লাইড শো করাটাকে ক্যারোসেল বলা হয়। আমরা এই ক্যারোসেলটা যখন ধরতেছি তখন হাতের বাম দিকে দেখো আমার কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, মানে চারটা রিভিউ আছে। তো এখন আমি আমার ওয়েবসাইটে মানে আমাকে ক্লায়েন্ট দিছে একটা রিভিউ, দুইটা রিভিউ, তিনটা রিভিউ।
তাইলে আমার একটা রিভিউ দরকার নাই, সেটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট। তাহলে এখন আমার কাছে তিনটা আছে, ক্লায়েন্টের কাছেও তিনটা আছে। ভেরি গুড। এখন প্রথমটাতে আমি ঢুকলাম, ঠিক আছে। প্রথমটাকে ঢুকে আমি টাইটেল এবং রিভিউ চেঞ্জ করব। এন্ড ক্লায়েন্ট আমাকে টাইটেল দেয় নাই, শুধুমাত্র ক্লায়েন্ট রিভিউটা দিচ্ছে, তাই না? এই যে রিভিউটা বসাইলাম, এবং রিভিউটা কে দিছে? লরা, এটাও দেওয়া আছে। তাইলে প্রোভাইডেড বাই লরা। ওকে, এবার আচ্ছা, তো আমাদের একটা টাইটেল দেওয়া লাগবে। টাইটেলটা কেমনে দিব? দেখো, আই এম ভেরি সেনসিটিভ, এটা আমি নিজের মতো করে লিখবো আর কি। আচ্ছা, বিকজ ইট হ্যাজ এ ক্লিন, আচ্ছা। তাহলে এটা আসলে ফ্লোরাল ক্যান্ডেল নিয়ে লিখছে, তাই না? টাইটেলটা দিয়ে দিই ফ্লোরাল ক্যান্ডেল, ঠিক আছে। সবকিছু যে ক্লায়েন্ট দিতে হবে এমন কিছু নেই, কিছু কিছু জিনিস নিজেকেও করতে হবে। সেকেন্ড রিভিউটাতে আমার কি আছে? কপি, সেকেন্ডটাতে পেস্ট, রানি ডি, ডাবল ক্লিক করে বসাই দিলাম। ওর সেন্টসটা অনেক ভালো লাগছে, সেন্টস অ্যামাজিং ক্যান্ডেল, অ্যামাজিং ক্যান্ডেল। এবার সেটা আমরা টাইটেল দিয়ে দিই। ওকে, গেল। 3 নম্বরে কি আছে? কপি করলাম, অ্যারো, কন্ট্রোল শিফট ভি, স্টেসি নামে কোনো একজন কাস্টমার রিভিউটা দিছে। কোয়ালিটি প্রোডাক্টস, এই লাইন, এই ওয়ার্ডটা নেই। সো আমাদের রেটিং রিভিউ গুলো ডান। এখন ফন্ট গুলো আমাদের ঠিক করা লাগবে, সব রোবোটো ফন্টে যাবে। এটার উপরে ক্লিক করে ফন্ট, রোবোটো, এভাবে ফন্টগুলো একটু চেঞ্জ করে নিবা। আর এইগুলো একটু ছোট হয়ে গেছে বেশি, একটু বড় করে দাও। সাইজ গুলোকে একটু বড় করে দাও। একটু ওয়েট করো। আচ্ছা, তো আমাদের 3 নাম্বার সেকশন ডান। এখন আমাদের লাস্ট সেকশনটাতে কি আছে আমরা একটু দেখি। লাস্ট সেকশনে আমাদের একটা হেডিং দেওয়া আছে, একটা পি ট্যাগ দেওয়া আছে, আর একটা ছবি। এটা কি করা যায় বলতো? একটা সেকশনে নিব না দুটো সেকশনে বলো তো? হুম, এটা দুইটা নিলে বেটার হবে। দুইটা, রাইট। তার মানে আমার সেকশনে গিয়ে আমি, দেখো এখানে যে দুইটা কলামের একটা সেকশন নিলাম। আচ্ছা, তো প্রথমে আমার এখানে হেডিং দিব, একটা পি ট্যাগ দিব।
বোল্ড করে দিই। আর একটা ছবি আছে, ছবি দিয়ে দিলাম। আর এখানে একটা বাটন দিতে পারলে সুন্দর হবে। ভিউ প্রোডাক্ট নামে এরকম একটা কিছু দিয়ে দিই। এখন নিচে দেখো জায়গা অনেক, উপরে অনেক জায়গা কম, তাই না? আমরা এই পুরো সেকশনটা ধরি, অ্যাডভান্স, এটার উপরে একটা প্যাডিং দিয়ে দিই, ধরো 50, 100 দিই, হ্যাঁ? আবার নিচে একটা 100 দিয়ে দিই, আর লেফট রাইটে 50 করে দিয়ে দিই। ফ্যান্টাস্টিক। এবার এই হেডিংটা এখনো স্টিল দেখো নিচে অনেক গ্যাপ, হেডিংটা নামাই দিই, অ্যাডভান্সে গিয়ে মার্জিন দিই 30, এটাকে একটু মার্জিন দিয়ে দিই 20, বাটনটাও লেগে আছে, বাটনটাকেও ধরে অ্যাডভান্সে গিয়ে 20। এবার মোটামুটি ঠিক আছে। উপরে দেখো যতটুকু জায়গা, মানে এই ছবিটার কাটিং এজ দেখো, এই ছবির উপরে এখান থেকে যতটুকু জায়গা, এই ছবিটার নিচে এখান থেকে ততটুকু জায়গা। আর একটু নামাই দিই ভাইয়া, অ্যাডভান্স। হ্যাঁ বলো। ঠিক আছে, তাইলে উপরের অনেকগুলো সেকশন সাদা, তাইলে একটা কাজ করি আমরা, এই সেকশনটাকে আমরা পুরাই ব্ল্যাক করে দিই। তাইলে টেক্সট গুলা কালার সাদা, এটাও কালার সাদা, বাটনটা অ্যাশ কালারে দিই, সেটিংস, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাশ, আর হোভার কালার দিব ব্ল্যাক। হোভার কালার সাদা দিই, হ্যাঁ? তাইলে হোভারের টেক্সট হবে ব্ল্যাক। ঠিক আছে, তাইলে আমরা 4টা সেকশনের একটা পেজ বানাই ফেললাম, তাই না? আচ্ছা, আরে কি হলো আবার? এবার এই শিটে এর পরের যে পার্ট গুলো, এগুলো প্রোডাক্ট পেজের পার্ট, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তোমাদের কাজ হবে আজকে জেম পেজেস নিয়ে তোমরা খেলবা, যা মন চায় বানাবা। দুনিয়ার হাজার হাজার ওয়েবসাইট আছে না, অনেক ওয়েবসাইটের নাম জানো, যা ভাল লাগে ওইটা তুমি জেম পেজেসে বানানোর চেষ্টা করবা। ওকে, এবার আমি পাবলিশ করে দিলাম। এখন পাবলিশ করলেই আমার হোম পেজ কিন্তু চেঞ্জ হবে না। দেখো আমরা রিলোড দিয়ে দেখতেছি, এখনো আগেরটাই রয়ে গেছে। তাহলে কিভাবে রিপ্লেস করবা? এটা একটু টাইম নিবে আপডেট হইতে। আচ্ছা ভাইয়া, প্যাডিং এর জন্য কি মানে কোনো হিসাব নিকাশ আছে, নাকি চোখে যেটা ভালো লাগে ওরকম? বেসিক্যালি আমরা এই যে লেফটে মোটামুটি সবসময় 50 রাখার ট্রাই করি, লেফটে রাইটে। আর এটা তোমাদের মানে কিভাবে ভালো হবে আমি তোমাদেরকে বলি। ধরো আমাদের আহ এনভাটো এলিমেন্টস নামে একটা ওয়েবসাইট আছে। তোমরা কি করবা, এনভাটো এলিমেন্টসে ঢুকে তোমরা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করো, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, বা ওয়েবসাইট লিখে সার্চ করো। প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেসের এই যে অল আইটেম থেকে তোমরা দেখো এই যে ওয়ার্ডপ্রেস চুজ করো, ওয়ার্ডপ্রেস চুজ করে ব্ল্যাঙ্ক সার্চ করো। এগুলো বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ। তো তোমরা এই লাইভ প্রিভিউতে গিয়ে গিয়ে ওয়েবসাইট গুলো দেখো, একটা ওয়েবসাইট কেমন হয়, দেখো ডিজাইন কেমন হয়, দেখছো এটা একটা ডিফারেন্ট ডিজাইন, হ্যাঁ, এটা পাশাপাশি ওয়েবসাইট, হ্যাঁ। তারপর আরেকটা ওয়েবসাইটে যাও। এভাবে যত ওয়েবসাইট তোমরা ঘাঁটতে পারবা, তত বেশি তোমাদের এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো সম্পর্কে
লেআউট সম্পর্কে আইডিয়া হইতে থাকে। বা চ্যাট জিপিটিতে যদি ইউএক্স ডিজাইনের এই গাইডলাইনে মার্জিন প্যাডিং তাহলেও আসবে। হ্যাঁ, তাও আসবে, রাইট। ভাই তো এখানে কি আমাদের, ক্লায়েন্ট কি হচ্ছে ফিগমা দিতে পারে, যে না, ফিগমা টু ফিগমা স্টুডেন্ট? বেসিক্যালি ক্লায়েন্ট খুব কমই দেয়, জেনারেলি ফিগমা আমাদেরকেই বানায় নিতে হয়। তো আচ্ছা আচ্ছা। এই আর কি। এখন আমরা এটাকে কি বলছে, এখন আমরা দেখো ব্যাক করলাম, ব্যাক করার পর এইটাকে আমরা এখন ফাইনালি কেমনে পাবলিশ করতেছি খেয়াল করো। আমাদের এই যে হোম পেজটা বানানো হয়েছে, তাই না? তিনটা ডটে ক্লিক করে দেখো, ভালো করে খেয়াল করো। তিনটা ডটে, আচ্ছা, এটাকে আমাদের একটা শপিফাইয়ের ডিফল্ট হোম পেজ আছে, অরিজিনাল হোম পেজ। এটাকে রিপ্লেস করার জন্য দেখো রিপ্লেস হোম পেজ বাটনে ক্লিক করে কনফার্ম করলাম, ব্যাস। এইবার পাবলিশ করে দিলাম। আস্তে, এটা পাবলিশ হয়ে গেলে দেখবা তোমাদের হোম পেজ চেঞ্জ হয়ে গেছে গা। তাইলে এইভাবে তোমরা কি করবা, শুধুমাত্র হোম পেজটা বানাবা। আমি তোমাদেরকে এই ডকটা দিয়ে দিতেছি। Sorry, এই ডক অনুযায়ী 275 না, তোমরা শুধু হোম পেজটা বানাবা। স্যার ক্যানোভা কি সব অ্যাপ ডাউনলোড করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নেই। স্যার ক্যানোভার কি ডাউনলোড করা লাগবে? ক্যানোভা? canva.com ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র তুমি লগ ইন করবা, কোনো কিছু ডাউনলোড করা লাগবে না। এপিসোড 5 আমরা আজকে জেম পেজেস বিল্ডারের হোম পেজ ডিজাইনটা দেখে ফেললাম। ভাই এখানে কি কাস্টম ফন্ট ইউজ করা যায় কাস্টম কোড হোম ইউজ করা পেজে? যায়, দেখাবো। অ্যাসাইনমেন্ট থাকতেছে হোম পেজ, ফলো দ্য ডক্স এন্ড ক্রিয়েট আ হোম পেজ। সাবমিট করবা তোমার হোম পেজের লিংক উইথ পাসওয়ার্ড ইন এ ডক, একটা ডকের ভিতরে, বা তুমি যেমন ভালো মনে হয় একটা ডকের মধ্যে তোমার হোম পেজের লিংক এবং পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করে ফেলাবা। আচ্ছা, এই যে আমাদের পেজটা কতদূর হইলো, এটা এখনো কাজ করতেছে, এতক্ষণ লাগে কেন? যাক, এটা পাবলিশ হয়ে গেলেই তুমি দেখবা তোমার হোম পেজ চেঞ্জ হয়ে গেছে। তখন তুমি কি করবা, তোমার এই যে ওয়েবসাইটের লিঙ্কটা নিবা, ওয়েবসাইটের লিঙ্কটা জমা দিবা এবং পাসওয়ার্ডটা আমাদের এইখানে জমা দিয়ে দিবা। আর তোমরা আগের যে থিমের কাজটা করছো অ্যাসাইনমেন্ট, অনেকে এটা শেষ করো নাই, তাহলে কি করতে পারো, আরেকটা স্টোর বানাইতে পারো। কেমনে স্টোর বানায় মন দিয়ে খেয়াল করো। এই পার্টনার অ্যাকাউন্টেই যাবা, partners.shopify-তেই যাবা, বা শপিফাই পার্টনার লিখে গুগল বলে লিঙ্কটা পাবা। ঢুকে লগ ইন দিবা, তোমার তো ইউজার আইডি পাসওয়ার্ড জানা আছে, লগ ইন দিলা। এবার দেখো স্টোর নামে একটা অপশন, তুমি কিন্তু মাল্টিপল স্টোর তৈরি করতে পারো। মানে স্টোর বলতে একটা স্টোর বানাইলাম, আরো ওয়েবসাইট বানাইতে পারবা। এই দেখো, অ্যাড স্টোর, ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। তাইলে তোমার থিমেরটাও থাকলো, এটাও থাকলো, ডিফারেন্ট একটা নাম দাও, ধরো আসিফ টু মিনহাজুল, ঠিক আছে, দিলাম। দিয়ে আমরা অনলাইনে চুজ করলাম। এবার আমরা ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর দিলাম, ঠিক আছে। তাইলে আমাদের কাজ শেষ। সবাই ক্লিয়ার? জি কনফার্ম। ভাইয়া। একটাতে থিম থাক আর একটাতে তুমি জেম পেজেস দিয়ে কাজ করো, ডিফারেন্ট, দুটো দুটো আলাদা আলাদা থাকলো, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে?